গেছিলাম, চলে এসেছি মায়াপুরে। দেখা যাক বরমাসা আমার জন্য কি একটা পছন্দ। আমার আগের ভিডিওটা অবশ্যই হয়তো দেখেছেন, না দেখলে গিয়ে দেখে আসুন। এসেছিলাম রাউতারা ননদের বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠানে। রাত হয়ে গেছিল, সেই জন্য আর বাড়ি যেতে পারিনি। সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় এসে বরমশাই বলছে বাড়ি যাব না, কাছেই মায়াপুর, চলো, হাতে অল্পই সময় আছে, যেটুকু সময় আছে সেইটুকুই না হয় আমরা একটু ঘুরে আসি। নমস্কার সবাইকে, আমি বিপাশা। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের নতুন ভিডিওটি শুরু করছি সকাল 10টা থেকে। যেই ভাবনা সেই কাজ। বরমশাই বলার সঙ্গে সঙ্গে আমি আর না করলাম না। বলার সঙ্গে সঙ্গে একটা টোটো রিজার্ভ করে আমরা চলে আসি মায়াপুর ঘাট। ঘাটে এসে বরমশাই খুবই ব্যস্ততার সহিত টিকিটটা কেটে নিয়ে ছুটতে ছুটতে তো আমরা এলাম, কিন্তু আসতে আসতেই লঞ্চটা ছেড়ে চলে গেল। না হলে আরও একটু সময় পেতাম হাতে। যাই হোক, একটু অপেক্ষার পর দ্বিতীয় লঞ্চে এসে এই যে টোটোয় চেপে চলে এসেছি আমরা মন্দিরে। হরে কৃষ্ণা। পৃথিবীর বৃহৎ এই মন্দিরটি দেখে আমার চোখ দুটো যেন সত্যিই জুড়িয়ে যায়, জানেন। মনটা মুগ্ধ হয়ে যায়, চোখ দুটো জুড়িয়ে যায়। অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে ননস্টপ গান হয়েই যায়, সব সময়, কখনোই গান বন্ধ হয় না। সকাল সকাল এসেছি, তবুও যেন লোকের কত ভিড়, দেখেছেন, প্রচুর লোকের সমাগম। এই যে পিছনে আমার বরমশাইকে যেই বলেছি একটু ভিডিওটা করে দাও, নিজে ফোন নিয়ে একটু ভিডিও করতে শুরু করে দিয়েছে। যে একটু তাকে দেখাতে গেছি, অমনি দেখবেন, ওই দেখুন, দেখেই এবার চলে যাবে। দেখলেন কি যে হয় ওর, কি আর বলবো। মায়াপুর আমি বহুবার এসেছি, জানেন। যতই আসি প্রতিবার এসেই যেন আমার মনে হয় এই প্রথম এলাম। ঢুকেই সামনেই ছিল চন্দ্রোদয় মন্দিরে অনুষ্ঠানের সময়সূচি, সেটা একটু আপনাদের দেখিয়ে দিয়েছি। মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার পর চারিপাশে কিন্তু প্রচুর দোকান আছে। জামা কাপড়, পূজার সামগ্রী, ব্যাগ পত্র, খাবার দাবার সব কিছু পেয়ে যাবেন। বরমশাইয়ের একটা ব্যাগের প্রয়োজন ছিল, সেই ব্যাগটা এখান থেকে নিয়ে নিচ্ছে। বিয়ের আগে প্রায় মায়াপুর আসতাম, জানেন, কিন্তু এখন সেইভাবে আর সময় সুযোগ হয়ে ওঠে না। একবার দিদার সঙ্গে, তখন আমি ছোট ছিলাম, ছোট বলতে 10-12 বছর হবে হয়তো, দিদার মা মারা গেছিল। দিদা আমায় নিয়ে নবদ্বীপে এসছিল শ্রাদ্ধের কাজ করতে। শ্রাদ্ধের কাজ সেরে দিদা আমায় নিয়ে মায়াপুরে এসছিল। বলল যে নবদ্বীপ যখন এসছি, মায়াপুরটাও আমরা ঘুরে যাই। আমি তখন ছোটই ছিলাম, ঘুরতে তো সবাই ভালোবাসে। আমি আর সেই জন্য না করিনি। মায়াপুর এসে স্কন মন্দিরটা ঘুরে আবার নিমাইয়ের জন্মস্থান সম্পূর্ণটা আমরা কিন্তু হেঁটে হেঁটেই ঘুরেছিলাম, জানেন। কিন্তু এখন যা পরিস্থিতি, মানুষ এক ফোঁটাও হেঁটে কোথাও যাওয়ার উপায় নেই, কারণ মানুষ এখন খুবই শৌখিন হয়ে গেছে। সেই জন্য দুপা হাঁটার পরিস্থিতি আসলেই টোটো বা অটো, যে কোনো কিছুতেই মানুষ চেপে উঠে চলে যাচ্ছে। যেমন মায়াপুর আসার জন্য ঘাট পার হয়ে আপনি টোটো স্ট্যান্ড কি বাস স্ট্যান্ড যেটা বলছেন, এসে যদি একটু দাঁড়াবেন, আপনার দাঁড়ানোর কোনো উপায় নেই। আপনি এসে দাঁড়িয়ে যে একটু ভাবনা চিন্তা করবেন, আমি বাসে যাব না একটুই তো পথ, হেঁটে যাব, কোনো ভাবনা চিন্তার সময় দেবে না আপনাদের। টোটোওয়ালারা সেই মনে হয় যেন টেনে হেঁচড়ে টোটোতে তুলে নিয়ে যেতে পারলেই তারা বেঁচে যায়। এইরকম একটা বাজে পরিস্থিতি, যেটা আমার একটুও ভালো লাগেনি, জানেন তো। যাই হোক, আসার সময় জলের বোতলটা আনা হয়নি। বরমশাইয়ের শরীরটা একটু খারাপ করছিল, সেই জন্য এক বোতল জল কিনে নিল। এখানে আগেই বলেছি, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, সব রকমের স্টল এখানে আছে। খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাক
সমস্ত কিছু স্টল আপনি এখানে পেয়ে যাবেন। আবার প্রসাদেরও ব্যবস্থা আছে, সেটা তো আপনারা যারা এসছেন জানেন, আর যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। ভিউটা দেখুন শুধু একবার, আমার তো সত্যিই তো চোখ জুড়িয়ে যাচ্ছে। তোমার কি ভাল লাগছে? ছুটে গেছে তো ওই জন্য, সবই ঠিক ছিল আমার। আজকের এই সকালটা এত সুন্দর লাগছে, কি আর বলবো। প্রচুর ব্যস্ততার মাঝে আমাদের হাতে একটু সময় নেই, তবুও চলে এসেছি, মনে হচ্ছে না বাড়ি ফিরে যাই। কারণ এটা একটা শান্তির জায়গা, জানেন তো। আমার তো আসলে এখানে আর মনে হয় না যে বাড়ি ফিরে যায়। আমরা যাচ্ছি পুরনো যে মন্দিরটা আছে ওই মন্দিরের উদ্দেশ্যে। সাইডে যে সমস্ত হোটেলগুলো আছে দেখছেন, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, আপনারা চাইলে থাকতেই পারেন। মন্দিরের ভেতরে ফোন নেওয়া তো অ্যালাউ নেই, বাইরে রাখার জায়গা আছে, সেখানে সমস্ত কিছু আমরা রেখে দুজনাই গেছিলাম ঠাকুর দর্শন করতে। আগেই বলেছি আমাদের হাতে সময় নেই, বরমশাই আমাকে বাড়িতে রেখে আবার ডিউটিতে ফিরবে, সেই জন্য খুবই ব্যস্ততা সহকারে ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে রওনা হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন মন্দিরের নিচের ফ্লোরে যে নৃসিংহদেবের মন্দিরটা চালু হয়েছে, তার একটা লম্বা লাইন পড়েছে, দেখবেন, দাঁড়ান। এই দেখুন বাবা, কি বড় লাইন পড়েছে দেখেছেন। এই লাইনে যদি আমরা দাঁড়াই আজ, তাহলে আর বাড়ি ফেরা হবে না। সেই জন্য এবার আর দর্শন হলো না। অন্য কোনো একটা সময় এসে নৃসিংহদেবের মন্দিরটা ঘুরে দেখাবো। সময়ের অভাবে সেইভাবে কিছু আর ঘুরে দেখা হলো না। মন্দিরের চারপাশটা রাউন্ড করে ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সুন্দর গান করছে। যাই হোক, কিছুটা সময় মন্দিরের ভেতরে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। যা নেবেন 100 টাকা। ব্লাউজগুলো খুব সস্তায়, জানেন। আপনাকে একটু পরিশ্রম করে খুঁজে খুঁজে জিনিসগুলো নিতে হবে। ভালো আছে, সব রকমই আছে। ওইটা নেবে, ওইটা নিতে বলছো আমায়। দেখা যাক বরমশাই আমার জন্য কি একটা পছন্দ করে, বুঝতে পারছি না কি পছন্দ করবে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।